হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, রেজা ম্যাথ একাডেমির পক্ষ থেকে আমি রেজা স্যার তোমাদের জন্য নিয়ে আসলাম বরাবরের মতন আবারও JU 18-19 এই সেশনের ভর্তি পরীক্ষার আরো একটি প্রশ্ন। দেখো প্রশ্নটা একটু জটিলই আছে। কি বলছে দেখো, যে সরলরেখা 3-6 বিন্দু দিয়ে যায়, অর্থাৎ 3-6 বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। সেটা মূল বিন্দু থেকে 6 একক দূরে অবস্থিত তার সমীকরণটা আমাকে বানাতে বলেছে। বিষয়টা হচ্ছে এরকম যে আমাকে আগে এই যে 3-6 বিন্দুগামী রেখার সমীকরণ আগে একটা ধরে নিতে হবে। আমরা যদি এরকম ভাবে স্টার্ট করি যে 3-6 বিন্দুগামী বিন্দুগামী সমীকরণ, এটা লেট 3-6 বিন্দুগামী সমীকরণ কি? y মাইনাস y1, এখানে y1 আমি একবার লিখে দিলাম, একটি বিন্দুগামী রেখার সমীকরণ যেটা আছে y মাইনাস y1 মানে 6 ইজ ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1 মানে 3। এটাই হচ্ছে আমাদের একটি বিন্দুগামী রেখার সমীকরণ। তো এই সমীকরণটাকে একটু প্রসেস করলে যেটা হবে, যেহেতু মূল বিন্দু থেকে আমাদেরকে ঢাল মানে লম্ব দূরত্ব বের করতে হবে, দূরত্বের কথা বলা আছে, তাই আমি এই সমীকরণটাকে একটু প্রসেস করে নিলাম। অর্থাৎ y মাইনাস 6 ইজ ইকুয়াল টু mx মাইনাস 3m। এরপরে ওয়াইটাকে ওই পাশে সবগুলোকে পার করে যদি দিই, তাহলে mx মাইনাস y মাইনাস 3m প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে পাওয়া যাচ্ছে যেটা, সেটা হলো তাহলে কি হচ্ছিল এখানে আমাদের হিসাব যেটা, সেটা হলো যে mx মাইনাস y মাইনাস 3m প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণটাকে সাজিয়ে নিলাম। এখন এখানে একটা সমীকরণ আমরা দিতে পারি, না দিলেও চলবে, তারপর দিলাম 2 নম্বর সমীকরণ। এখন মূল বিন্দু থেকে প্রশ্ন হলো, মূল বিন্দু থেকে আমাকে এই রেখাটার লম্ব দূরত্ব বের করতে হবে, এটা 2 নম্বর সমীকরণের। মূল বিন্দু মানে কি? 0 0। এখন 0 0 বিন্দু হতে বা থেকে এই যে 2 নং সমীকরণের লম্ব দূরত্ব, কি দূরত্ব? লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্বের সূত্রের সিস্টেম কি? লম্ব দূরত্বের সিস্টেম হলো, যে বিন্দু থেকে লম্ব দূরত্বটা বের করা হবে ওই বিন্দুটা এক্স এবং ওয়াই এর জায়গাতে বসবে। তাহলে মূল বিন্দুটা 0 0 হয়ে যাবে, তখন থাকবে শুধুমাত্র মাইনাস 3m আর প্লাস 6, এটা থাকবে। নিচে হবে ওই সমীকরণের সহগগুলোর উপর স্কোয়ার, অর্থাৎ রুট ওভার m স্কোয়ার প্লাস মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার, মাইনাস দেওয়ার দরকার নেই এইটা। এখন এখান থেকে আরো যেটা প্রসেসিং সুন্দর একটি করে নিলে 6টা আগে লিখতে পারি, মাইনাসটা পরে, অথবা মাইনাস ভ্যানিশ করে দিতে পারি। 6 মাইনাস 3m লিখলাম, সমস্যা নাই, এটা আগে দিলাম। আর নিচে থাকলো হচ্ছে m স্কোয়ার প্লাস 1। এইটা হচ্ছে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। শর্ত মতে এর মান হচ্ছে 6। শর্ত মতে এই যে পাইলাম আমরা 6 মাইনাস 3m পরম মান ডিভাইডেড বাই রুট ওভার m স্কোয়ার প্লাস 1, এর মান হচ্ছে 6 বলে দেওয়া আছে। লম্ব দূরত্বের মান হচ্ছে 6। তাহলে ক্যালকুলেশন করে নিই এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখন এখানে বড় করে দিলাম, একবারে বড় করে দিলে সূত্র ফেলে দিলে 36 a স্কোয়ার মাইনাস 2ab মানে 6 × 12 3 12 36, 36m প্লাস b স্কোয়ার মানে 9m স্কোয়ার, 6 মানে 36 এর সাথে গুণ করলে তাহলে হচ্ছে 36m স্কোয়ার প্লাস 36 স্কোয়ার করে দিলে, এটার উপর স্কোয়ার করলে রুটটা কাটা যাবে, এটার উপর স্কোয়ার করলে 36 হয়, 36 এর সাথে গুণ করলে এটা হয়। ওকে, তাহলে 36 আর 36 কাটা, তাহলে এখানে থাকলো আমার মাইনাস, এটাই পার করে দিই, আচ্ছা থাক, সমস্যা নাই। 36m থাকে, আর 9m স্কোয়ার ওই পাশে পার হয়ে গেলে 36 থেকে 9 বাদ দিলে 27, 27m স্কোয়ার। একটা m বাদ দিয়ে দিলাম, একটা m বাদ দিলে যেটা হবে, একটা m বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস 36 থাকবে, ওই পাশে হচ্ছে 27 আর m থাকবে। তার মানে কাহিনী কি? কাহিনী হলো, যদি আমি তাহলে এখানে m সমান বের করি, তাহলে এটা ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস 36 ভাগ 27। 9 দিয়ে কাটাকাটি করা যাবে মেবি, 9 দিয়ে কাটলে 4 9 36 আর 3 9 27,
অর্থাৎ এম এর মান আসতেছে আমার -4/3। এই এম এর মান নিয়ে গিয়ে যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে যেই সমীকরণটা বলা ছিল যে সমীকরণটা বের করো তার সমীকরণটা বের হবে। অর্থাৎ সমীকরণ 1 থেকে, এখন 1 থেকে কাজ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো y - 6 ইজ ইকুয়াল -4/3 ইন্টু এক্স মাইনাস 3। এই 3 দিয়ে পাশে গুণ করে দিলাম, তাহলে 3y - 3 6 18 ইজ ইকুয়াল টু -4x, আর মাইনাসে প্লাস 3 4 12। তাহলে এটাকে পার করে নিয়ে আসলে 4x প্লাস 3y, এটা পার হয়ে গেলে 30। এই যে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 30 যে সমীকরণটি আসলো, এটাই হচ্ছে ফাইনালি সমীকরণ।